সকালবেলা একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম খেলতে যাওয়ার জন্য। সকাল 6টার সময় দেখি 14 ডিগ্রি সেলসিয়াস। দেখে তো আমি পুরো সত্যি বলতে ওই ঠান্ডায় ভাবছিলাম উঠবো না। তারপর শেষমেশ উঠেই পড়লাম। আর ওই ঠান্ডায় কাঁপতে কাঁপতে মাঠের দিকে গিয়ে দেখি সবে খেলা শুরু হয়েছে আর আমাদের প্রথমে ব্যাট পড়েছে। তারপর আমরা ফিল্ডিং করলাম আর ওই ম্যাচে আমি কিপিং করছিলাম। আর ব্যাটে ছিল তনয়, ও কভারে খুব সুন্দর একটা 6 মেরেছিল। তারপর ম্যাচ শেষ হতে বাড়ি এসে টিফিন করে নিয়েছিলাম। টিফিন করে বাইরে বেরিয়ে দেখি ভলিবল খেলা হচ্ছে, তাই আমি একটা ভাইকে ক্যামেরা ধরিয়ে খেলতে চলে গেলাম। আর আমাদের পাড়ার ছেলেরা প্রফেশনাল খেলোয়াড় নয়, তাই আমরা নিজেদের মতো করে খেলছিলাম। আর খেলা শেষ হয়ে যেতে আমরা সবাই মিলে হেঁটে হেঁটে চলে গেলাম নদীর ধারে। গিয়ে দেখি নদীতে জোয়ার ছিল, তাই একটা জাহাজের দেখা পেয়েছিলাম। তারপর স্নান করে দেখি প্রচুর হাওয়া দিচ্ছে, তাই তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। বাড়ি এসে দুপুরে পেট পুজো করে নিয়েছিলাম মাংসের তরকারি, ভাত, চাটনি দিয়ে। আর কি একটা তরকারি হয়েছিল, বাট ওটা আমি খাইনি। তারপর দুপুরে একটু ঘুমিয়ে 3:30টার সময় বেরিয়ে পড়েছিলাম খেলতে যাওয়ার জন্য। আর শীতকালে বিকেলের টাইমটা একটু কমই থাকে, তাই সন্ধে হওয়ার আগে পর্যন্ত খেলে নিয়েছিলাম। আর সন্ধেবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম উলুবেড়িয়ার বইমেলা যাওয়ার জন্য। কিন্তু সেদিন সন্ধে ঠান্ডাটা কমই ছিল। ঠিক 7:30টার সময় বইমেলা এসে দেখি তখন অতটাও ভিড় ছিল না। তারপর আমি বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু একটা বই কিনিনি। আর এই বইমেলার 7 দিনে অনেক রকমের শিল্পী ও ব্যান্ড এসেছিল গান বাজনা করার জন্য। আর যত রাত হচ্ছিল অনেক মানুষের ভিড় ছিল ওদের দেখার জন্য। তারপর দেখি হলুদ ফুলকপি, আর এখানে অনেক রকমের সবজি ছিল। আর সত্যি বলতে গাছগুলো খুব সুন্দর লাগছিল, ভালো সাজিয়েছিল ফুল গাছ দিয়ে। আর এখানে এই টবগুলোতে অনেক ছোট ছোট গাছ ছিল। আর কাগজ ফুলের গাছগুলো ভালোই লাগছিল দেখতে। আর এদিকে দেখি বইমেলার বইয়ের স্টলের থেকে খাবার স্টলে বেশি ভিড় হয়েছে। একটু অনুষ্ঠান দেখে বইমেলা ঘোরার পর চলে গিয়েছিলাম বাবাই ফাস্টফুড সেন্টারে, মানে নাসিমদার দোকানে। রাতে বাড়ির জন্য বিরিয়ানি, মিক্স রাইস আর চিলি চিকেন পার্সেল করে নিয়েছিলাম। পুরুলিয়া ঘুরতে যাওয়ার জন্য এই ব্লগটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।